হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। প্লেন পোলাও, পুষ্পান্ন কিংবা মুড়ির সাথে গরম গরম বেগুনি খেতে সবারই আশা করছি ভালো লাগে। আর তা যদি হয় দোকানের বেগুনির মতো ফুলকো ফুলকো, তাহলে তো কোনো কথাই নেই। তবে দোকানের বেগুনি দেখতে যতই সুন্দর হোক না কেন, খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ। তাই ঘরে দোকানের মতো দেখতে ফুলকো এবং খেতে তার থেকেও বেশি টেস্টি বেগুনি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করব। প্রথমে একটা বোলের মাঝে নিচ্ছি 4 টেবিল চামচ বেসন, তার সাথে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। শুধু বেসন দিয়ে বেগুনি না করে তার সাথে একটু ময়দা মিশিয়ে নিলে বেগুনিগুলো খুবই মুচমুচে হবে। ময়দা দেওয়ার পর দিয়ে নিলাম আধা চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো, কোয়ার্টার চা চামচ ঝালমরিচ গুঁড়ো, আধা চা চামচ চিনি। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে প্রথমে 1 কাপ জল দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। বেগুনির ব্যাটারটা তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে নেব। তবে বেসনের কোয়ালিটির উপরে জলের পরিমাণ কম বেশি লাগতে পারে, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। 1 কাপ জল দেওয়ার পর আরও 2 টেবিল চামচ পরিমাণ জল দিলাম। এখন বেসনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। সাইডে এখন ব্যাটারটা রেখে দিয়ে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটাকে দোকানের বেগুনির মতো একদম পাতলা করে কাটবো না, একটু পুরু করে কাটবো, যাতে করে বেগুনিগুলো ভাজার পরও বেগুনটা পাওয়া যায়। খুব বেশি পুরু করব না, বেশি পুরু করলে আবার সেদ্ধ হবে না, ঠিক এরকম করে পুরু করে কাটব। বেগুনটাকে কেটে নিয়ে বেগুনিগুলো ভাজার আগে রেডি করে রাখা ব্যাটারের মাঝে দিয়ে নিলাম কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটাকে এরকম ভাজার আগেই দিতে হবে, বেশি আগে দেয়া যাবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘন হবে। এখন আমি এক একটা বেগুনের পিস ব্যাটারে চুবিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি ডুবো তেলে। ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকেই হালকা গরম করে রেখেছি। এখন একে একে তেলের মাঝে ছেড়ে দিচ্ছি বেগুনিগুলো। প্রথমে একটা বেগুনি ছেড়ে বেগুনিটাকে একটু উল্টানোর পর আরেকটা দিয়ে নিলাম। একসাথে কয়েকটা না দিয়ে একটা উল্টানোর পর আরেকটা দিলে একটার গায়ে আরেকটা লাগবে না। আর ভাজার সময় আগুনটাকে লোতে রেখে ভাজতে হবে। এতে করে ভেতরে বেগুনটা যেমন ভালোভাবে সিদ্ধ হবে, তেমনি বেগুনিগুলো বাইরে খুবই মুচমুচে হবে। আর তা না হলে বাহিরে শুধু লাল হবে, ভেতরে বেগুনটা কাঁচা থেকে যাবে। আমি কয়েকবার উল্টে পাল্টে আগুনটাকে লোতে রেখে বেগুনিগুলো ভেজে নিলাম। এখন আমি তেল থেকে তুলে নেব। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। শুধু যে দেখতে ফুলকো ফুলকো হয় তা কিন্তু নয়, এগুলো দোকানে বেগুনির থেকে অনেক বেশি মুচমুচেও হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।